আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি তোমাদের কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখানে তোমরা কোন কোন কোর্সে ভর্তি নিতে পারবে। কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলো করানো হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য এইচএসটা তোমাদের কোন কোন সালে পাস আউট হলে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স কতর মধ্যে হতে হবে। নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের। ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের। সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা তোমাদের কোন কোন স্টেপের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। এবং তোমাদের অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড কি আছে, অর্থাৎ এখানকার কোর্সগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউজি কোর্স, অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যত কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট কোর্স। এখানে তোমাদের জেনারেল গ্র্যাজুয়েট বা প্রোগ্রাম গ্র্যাজুয়েট বা পাস গ্র্যাজুয়েট কোর্স অ্যাভেলেবেল নেই। এখানে ইউজিতে যত কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট কোর্স, এবং এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেই সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে এবং ক্লাসের যে টাইমিং সেটা সাধারণত সকাল 10টা, 10:30 থেকে বিকেল 4টে 5টা পর্যন্ত। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমাদের এখানে কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি দেখে নেবো। তো সেগুলি হচ্ছে বিএ মেজর অথবা অনার্স ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যালজি এবং পারফর্মিং আর্ট। তো এই 8টি কোর্স তোমাদের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে বিএসসি মেজর অথবা অনার্স ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি এবং জিওলজি। তো এই 8টি কোর্স সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য যে এলিজিবিলিটির প্রয়োজন সেই এলিজিবিলিটিটাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথম এলিজিবিলিটিটাকে আমরা বলতে পারি যে কমন এলিজিবিলিটি, অর্থাৎ এই যোগ্যতাটা সকল স্টুডেন্টেরই প্রয়োজন, অর্থাৎ তুমি যে কোর্সে আবেদন করো বা যে বিষয়ে আবেদন করো না কেন তোমাকে কমন এলিজিবিলিটিটাকে ফুলফিল করতেই হবে। তারপরে যে দ্বিতীয় যে এলিজিবিলিটি সেটাকে আমরা বলতে পারি কোর্স বা সাবজেক্ট স্পেসিফিক এলিজিবিলিটি, অর্থাৎ তুমি যে কোর্সে বা যে সাবজেক্টের জন্য আবেদন করতে চাইছো তার জন্য একটি নির্দিষ্ট এলিজিবিলিটির প্রয়োজন। অর্থাৎ তুমি যদি কোনো একটি কোর্সে আবেদন করতে চাও বা বিষয়ে আবেদন করতে চাও তাহলে তোমাকে প্রথমে কমন এলিজিবিলিটি অর্থাৎ কমন যোগ্যতাটাকে ফুলফিল করতে হবে। তার সঙ্গে তুমি যে বিষয়ে বা যে সাবজেক্টে আবেদন করতে চাইছো তার জন্য যে একটি নির্দিষ্ট যোগ্যতা আছে সেটাকে ফুলফিল করতে হবে, অর্থাৎ তোমাকে দুটো কোয়ালিফিকেশন যদি তোমার ফুলফিল হয় তবেই তুমি এখানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা জেনে নেব যে কমন যোগ্যতাটি কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য সকল ক্যান্ডিডেটকেই বাধ্যতামূলকভাবে যে যোগ্যতাটি ফুলফিল করতে হবে সেটা কি আছে। তো সেটা হচ্ছে তোমাকে ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 5টা বিষয় পড়তে হবে। তুমি 5টা বিষয়ের বেশি পড়তে পারো তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে কমপক্ষে 5টা বিষয় পড়তে হবে এবং তোমাকে প্রত্যেকটি বিষয়ের যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার ফুল মার্কস যেন কমপক্ষে 100 মার্কের হয়ে থাকে, অর্থাৎ তোমাদের থিওরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট সমস্ত কিছু মিলিয়ে প্রত্যেকটি বিষয়ের যেন ফুল মার্কস 100 মার্কের করে হয়ে থাকে। এবং তোমরা যে 5টা বিষয় পড়বে ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় সেই 5টা বিষয়ের মধ্যে একটি বিষয় তোমাদের ইংলিশ বিষয় বাধ্যতামূলকভাবে পড়তেই হবে এবং বাকি যে 4টে বিষয় থাকছে 5টা বিষয়ের মধ্যে সেই 4টি বিষয়ের মধ্যে কম্পালসারি এনভায়রনমেন্টাল সায়েন্স এই বিষয়টা যদি তোমরা পড়ে থাকো ক্লাস 12 সেই বিষয়টাকে বাদ দিয়ে বাকি যে কোনো বিষয় তোমাকে সেই 4টে বিষয়ের মধ্যে
পড়তে হবে, তুমি কমন যোগ্যতার জন্য এলিজিবল হয়ে যাবে। এবার আমরা জেনে নেব যে দ্বিতীয় যোগ্যতাগুলি কি কি আছে, অর্থাৎ কোর্স বা সাবজেক্ট স্পেসিফিক যোগ্যতাগুলি কি কি আছে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট কোর্সে বা সাবজেক্টে আবেদন করার জন্য যে নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতাগুলি কি কি আছে। তো সেই সমস্ত যোগ্যতাগুলি দেখার আগে প্রথমে আমরা জেনে নেব যে তোমাদের এখানে অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কস তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কতগুলি বিষয়ের মার্কস নিয়ে তোমাদের গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে এবং গড় মার্কস ক্যালকুলেশন করার ক্ষেত্রে কোন বিষয়ের মার্কস গড় মার্কস ক্যালকুলেশন করার ক্ষেত্রে ধরা যাবে না সেটা একটু আমরা দেখে নেব। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে তোমাদের গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে বেস্ট অফ 4 সাবজেক্টকে নিয়ে তোমাদের গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ তোমরা ক্লাস 12 যতগুলি বিষয় পড়েছো সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 4টি বিষয়ে সর্বোচ্চ মার্কস পেয়েছো সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। তবে এখানে তোমাদের মাথায় রাখতে হবে যদি তোমরা ক্লাস 12 কম্পালসারি এনভায়রনমেন্টাল সায়েন্স এই বিষয়টা যদি পড়ে থাকো তাহলে এই বিষয়টার মার্কস গড় মার্কস ক্যালকুলেশন করার ক্ষেত্রে ধরা যাবে না। সেই বিষয়ে তুমি সর্বোচ্চ মার্কস পেলেও সেই বিষয়টাকে বাদ দিয়ে বাকি অন্যান্য যে সমস্ত বিষয়গুলি পড়বে বা পড়েছো সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 4টি বিষয়ে তুমি সর্বোচ্চ মার্কস পাবে সেই 4টি বিষয়ের মার্কস নিয়েই তোমাদের এখানে গড় মার্কস অর্থাৎ অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবং এখানে তোমাদের আরো একটি বিষয় জানানোর যে যারা রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট হবে অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি ওবিসিবি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তারা এখানে ক্লাস 12 অ্যাগ্রিগেট মার্কসের উপরে অর্থাৎ ক্লাস 12 গড় মার্কসের উপরে একটি নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজের ছাড় পেয়ে যাবে। যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তারা এখানে 100-তে 25% পর্যন্ত ছাড় পাবে। যারা ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে 100-তে 10% পর্যন্ত ছাড় পাবে এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হবে তারা এখানে 100-তে 5% পর্যন্ত ছাড় পাবে। তো এখানে তোমাদের নোটিশে একটি নির্দিষ্ট বিষয়ের জন্য যে নির্দিষ্ট অ্যাগ্রিগেটটা মেনশন করা আছে সেটা কেবলমাত্র জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য যে অ্যাগ্রিগেটটা প্রয়োজন সেই অ্যাগ্রিগেটটা মেনশন করা আছে। তো সেখান থেকে আমরা এসসি এসটি ওবিসি ওবিসিবি পিডাব্লিউদের জন্য কত কত অ্যাগ্রিগেট প্রয়োজন সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে তোমাদের জানিয়েছি। তবুও তোমরা একবার নিজেরা এই মার্কসটাকে ক্যালকুলেশন করে নেবে, আমাদের ক্যালকুলেশনে ভুল ত্রুটি হতে পারে। তো এবার আমরা এক এক করে সমস্ত বিষয়ের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত বিষয়গুলি অ্যাভেলেবল আছে তাদের জন্য কি যোগ্যতার প্রয়োজন সেগুলি দেখবো। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমাকে বেস্ট অফ 4 বিষয়ে কমপক্ষে 60% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের। এবং যারা ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে কমপক্ষে 54% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের এখানে 45% মার্কস লাগবে। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের এখানে 57% যদি মার্কস থাকে অ্যাগ্রিগেট মার্কস তাহলেই তারা এখানে বেঙ্গলিতে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য এখানে তোমাকে ক্লাস 12 বেস্ট অফ 4 কমপক্ষে 65% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের। এবং যারা ওবিসি এবং ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে 58.5% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের এখানে 48.75% মার্কস লাগবে কমপক্ষে মার্কস। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে কমপক্ষে 61.75% যদি মার্কস থাকে তাহলেই তারা এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে হিন্দিতে আবেদন করার জন্য এখানে তোমাকে ক্লাস 12 বেস্ট অফ 4 বিষয়ে কমপক্ষে 60% মার্কস লাগবে যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য। এবং যারা ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 54% মার্কস। এবং যারা এসসি এসটি স্টুডেন্ট হবে তাদের জন্য 45% মার্কস। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 57% মার্কস থাকলে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাসে আবেদন করার জন্য এখানে তোমাকে ক্লাস 12 বেস্ট অফ 4 বিষয়ে কমপক্ষে 65% মার্কস লাগবে যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য। যারা ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 58.5% মার্কস। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 48.75% মার্কস। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 61.75% যদি মার্কস থাকে তাহলেই তারা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য এখানে তোমাকে ক্লাস 12 বেস্ট অফ 4 বিষয়ে কমপক্ষে 70% মার্কস লাগবে যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য। যারা ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 63% মার্কস। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 52.5% মার্কস। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 66.5% মার্কস থাকলেই তারা এখানে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করতে পারবে।
তারপর হচ্ছে ফিলোসফিতে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ে গড় মার্কস কমপক্ষে 60% মার্কস লাগবে যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য, এবং যারা ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 54% মার্কস, এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 45% মার্কস, এবং যারা পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 57% যদি গড় মার্কস থাকে তাহলে তারা এখানে ফিলোসফির জন্য আবেদন করতে পারবে। তারপরে যে সোশ্যালজিতে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 60% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এবং যারা ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 54% মার্কস, এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 45% মার্কস, এবং যারা পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 57% যদি মার্কস থাকে বেস্ট অফ 4-এ তাহলেই তারা এখানে সোশ্যালজির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পারফর্মিং আর্টসে আবেদন করার জন্য এখানে তোমাকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ে গড় মার্কস কমপক্ষে 60% লাগবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের, এবং যারা ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 54% মার্কস, এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 45% মার্কস, এবং যারা পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য 57% যদি বেস্ট অফ 4-এ যদি মার্কস থাকে তাহলেই তারা এখানে পারফর্মিং আর্টসের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তোমাদের প্রথম বিষয় হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 70% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 63% মার্কস, এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 52.5% মার্কস, এবং পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 66.5% অ্যাগ্রিগেট মার্কস লাগবে, এবং তার সঙ্গে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটি বিষয় মিলে গড় মার্কস 80% মার্কস থাকতে হবে। অর্থাৎ তোমাদের অ্যাগ্রিগেট মার্কস একটি নির্দিষ্ট থাকতে হবে, তার সঙ্গে তোমাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটি বিষয় মিলে গড় মার্কস 80 মার্কস থাকতে হবে। যদি এই কোয়ালিফিকেশনটা থাকে তবেই তুমি এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 70% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, ওবিসি ওবিসিবিদের জন্য 63% মার্কস, এসসি এসটি স্টুডেন্টদের জন্য 52.5% মার্কস, এবং পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 66.5% গড় মার্কস লাগবে, এবং তার সঙ্গে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের কেমিস্ট্রি বিষয়ে 75% মার্কস থাকতে হবে, তবেই তোমরা এখানে কেমিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 70% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের, ওবিসি ওবিসিবিদের জন্য 63% মার্কস, এসসি এসটি স্টুডেন্টদের জন্য 52.5% মার্কস, এবং পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 66.5% যদি গড় মার্কস থাকে তাহলেই তুমি এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্সে আবেদন করার জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 70% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের, ওবিসি ওবিসিবিদের জন্য 63% মার্কস, এসসি এসটি স্টুডেন্টদের জন্য 52.5% মার্কস, এবং পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 66.5% কমপক্ষে গড় মার্কস লাগবে, এবং তার সঙ্গে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের ক্লাস 12 এর ম্যাথামেটিক্স বিষয়ে 80% মার্কস লাগবে কমপক্ষে, তাহলেই তারা এখানে স্ট্যাটিস্টিক্স এর জন্য আবেদন করতে পারবে। যারা ক্লাস 12 এ বিজনেস ম্যাথামেটিক্স এই বিষয়টা পড়াশোনা করেছে তাদের মার্কস কিন্তু ম্যাথামেটিক্স মার্কস হিসাবে কনসিডার করা হবে না। তারপর হচ্ছে ইকোনমিক্সে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 75% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, ওবিসি ওবিসিবিদের জন্য 67.5% মার্কস লাগবে, এসসি এসটি স্টুডেন্টদের জন্য 56.25% মার্কস লাগবে, এবং পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 71.25% গড় মার্কস লাগবে, এবং তার সঙ্গে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের ক্লাস 12 এর ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 80% মার্কস থাকতে হবে, তবেই তোমরা এখানে ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। এখানে যারা ক্লাস 12 এ বিজনেস ম্যাথামেটিক্স এই বিষয়টা পড়াশোনা করবে তাদের মার্কস কিন্তু এখানে ম্যাথামেটিক্স এর মার্কস হিসাবে কনসিডার করা হবে না। তারপরে লাইফ সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 65% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য, ওবিসি ওবিসি বি স্টুডেন্টদের জন্য 58.5% মার্কস, এসসি এসটি স্টুডেন্টদের জন্য 48.75% মার্কস, এবং পিডব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য 61.75% অ্যাগ্রিগেট মার্কস লাগবে। তার সঙ্গে তোমাদের সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর ফিজিক্সে কমপক্ষে 70% মার্কস, কেমিস্ট্রিতে কমপক্ষে 70% মার্কস, এবং বায়োলজি বিষয়ে
কমপক্ষে 70% মার্কস থাকলেই তোমরা এখানে লাইফ সায়েন্স বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 70% মার্কস লাগবে। জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য, ওবিসি এ ওবিসিবিদের জন্য 63% মার্কস, এসসি এসটি স্টুডেন্টদের জন্য 52.5% মার্কস এবং পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 66.5% গড় মার্কস লাগবে। এবং তার সঙ্গে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের ক্লাস 10 এর ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 75% মার্কস থাকলে তবেই তোমরা এখানে জিওগ্রাফিতে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে জিওলজিতে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 70% মার্কস লাগবে। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, ওবিসি এ ওবিসিবিদের জন্য 63% মার্কস লাগবে, এসসি এসটি স্টুডেন্টদের জন্য 52.5% মার্কস লাগবে এবং পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 66.5% যদি গড় মার্কস থাকে কমপক্ষে, তাহলেই তুমি এখানে জিওলজির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কত হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যত ইউজি কোর্স অ্যাভেলেবেল আছে, সমস্ত ইউজি কোর্সের জন্য অর্থাৎ বিএ বিএসসির যত কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে এবং প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ আগের বছরে পাস করেছে বা পাস করবে, অর্থাৎ যারা 2024 এবং 2025 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানে বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এজ লিমিট কি আছে, তো এখানে তোমাদের ইউজি কোর্সে আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস কি আছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও, তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে সেই সিট বিভাজন দেখে নিতে পারো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত বিষয়গুলি অ্যাভেলেবেল আছে তাদের সিট সংখ্যা কত আছে সেটা আমরা দেখে নেবো। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলিতে টোটাল 38টি সিট আছে, ইংলিশে টোটাল 38টি সিট আছে, হিন্দিতে টোটাল 30টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 46টি সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 31টি সিট আছে, ফিলোসফিতে টোটাল 20টি সিট আছে, সোশ্যালজিতে টোটাল 32টি সিট আছে এবং পারফর্মিং আর্টে টোটাল 15টি সিট আছে। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল আছে তাতে টোটাল কত করে সিট আছে। তোমাদের প্রথম বিষয় যে ফিজিক্সে টোটাল 53টি সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 53টি সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 53টি সিট আছে, স্ট্যাটিস্টিক্সে টোটাল 28টি সিট আছে, ইকোনমিক্সে টোটাল 53টি সিট আছে, লাইফ সায়েন্সে টোটাল 116টি সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 28টি সিট আছে এবং জিওলজিতে টোটাল 31টি সিট আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ে যে সিট সংখ্যাগুলি জানালাম, এগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময় অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে সিট সংখ্যা ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে সচরাচর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে কত করে সিট সংখ্যা থাকে। এবছরের জন্য সিট সংখ্যা কত হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশেই সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচার দেখে নেবো। তো সেগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যালজি এবং পারফর্মিং আর্ট। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি নাও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। সেটা কত, সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3200 টাকা এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবং এই টাকাটাই তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওলজি এবং লাইফ সায়েন্স। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি নাও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। সেটা কত, সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4200 টাকা এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নেবে। এবং এই টাকাটাই তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের যে ফি স্ট্রাকচারগুলি জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময় অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে ফি স্ট্রাকচার ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে সচরাচর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সের ফি স্ট্রাকচার কত থাকে। এবছরের ফি স্ট্রাকচার কত হবে সেটা তোমরা জানতে পারবে এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে।
এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হয়, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হয়। তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য, অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, এবং সেই অ্যাডমিশন টেস্টের রেজাল্টের মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের ভর্তি নেওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্টটা নেওয়া হয় সেই অ্যাডমিশন টেস্টটার নাম হচ্ছে পাবডেট, যার ফুল ফর্ম হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি এন্ট্রান্স টেস্ট। তো তোমাদের এই পাবডেট এক্সামিনেশনটা দিতে হবে, এবং সেই এক্সামিনেশনে তোমরা যেমন স্কোর করবে তার উপর নির্ভর করে মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে যে সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করার সময় ভুল ত্রুটি করবে তাদের ফর্ম কারেকশন করতে হবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তারপরে তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট প্রকাশ করা হবে, তারপরে তোমাদের কাউন্সিলিং কাম সিট অ্যালটমেন্ট করা হবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং এই ফাইনাল মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য যোগ্য হবে, এবং তারা যদি তখন ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম দেওয়া হবে। সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তাদেরকে অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, এবং তারপর তোমাদের ফাইনাল অ্যাডমিশন কনফার্ম হবে, এবং এইভাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইউজি কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া তোমাদের কবে থেকে শুরু হবে। তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউজি কোর্সগুলির ভর্তি প্রতি বছর প্রায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই যে সময় পিরিয়ড আছে এই সময় পিরিয়ডের মধ্যে শুরু হয়ে থাকে। কখনো তোমাদের ফেব্রুয়ারি মাসে শুরু হয়, কখনো তোমাদের মার্চ মাসে শুরু হয়, কখনো তোমাদের এপ্রিল মাসে শুরু হয়। তাই তোমাদের অ্যাকচুয়াল কবে থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেটা জানার জন্য তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এবং WBJEEB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের ফলো করতে হবে। সেখানেই তোমাদের নোটিশ দিয়ে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।